আসসালামু আলাইকুম। আমি হাসিবুর রহমান। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংয়ের আজকে আরেকটা টপিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের জিটিএম যে কোডটা আছে সেই কোডটা আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসাবো, অর্থাৎ ওয়েবসাইটের সাথে আমাদের যেই গুগল ট্যাগ ম্যানেজার আছে সেটা আমরা কানেক্ট করব। তো সেটা করার জন্য প্রথমে আমাদের হচ্ছে এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য আমরা কাজ করব। তো এই ওয়েবসাইটের জন্য আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেই অ্যাকাউন্টের মধ্যে আমাদের সকল কার্যক্রম হবে। যেমন একটা বাড়ির মধ্যে ছোট ছোট যে ঘর থাকে সেই ঘরের ভিতরে কিন্তু আমরা আসবাবপত্র বা বিভিন্ন রকম জিনিসপত্র সাজায় সাজায় রাখি। ঠিক ওই রকমই আমরা একটা প্রথমে বাড়ি তৈরি করব। তারপরে আমরা বাড়ির ভেতরে ছোট ছোট করে ঘর তৈরি করব। তো সেটা তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, দেন এখানে আছে অ্যাকাউন্ট নেম। দেখেন এখানে অ্যাকাউন্ট নেমের জায়গা আমি আমার ওয়েবসাইটের নামটা ইউজ করব, যেন আমি পরবর্তীতে বুঝতে পারি যে এটা আমি কোন ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করেছিলাম। এটা ভালো লাগার জন্য আমি ফার্স্টের অক্ষরগুলা বড় হাতের করে দিব। ওকে, এটার লোকেশন এটাই থাকবে। কন্টেইনার নেম আমি এটাই দিব। ওকে, এটা আমি ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করছি, এজন্য ওয়েবটা সিলেক্ট করব। দেন আমি ক্রিয়েট, এখানে যেসব কন্ডিশনের কথা বলছে এটা আমি অ্যাকসেপ্ট করে ইয়েস বাটনে ক্লিক করব। তারপরে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এই ওয়েবসাইটের নামে। ওয়েবসাইটের নামে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখেন আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এরপরে এপাশে যে ওভারভিউ, ট্যাগস, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার্স, এগুলা কি, ভার্সন, অ্যাডমিন, এগুলা কি? দেখেন আমি এর আগের দুইটা ভিডিওতে আমি বলেছি এখানে অ্যাকাউন্ট কি, কন্টেইনার কি, এই দুইটা জিনিস কি, আর কিভাবে আপনি এটার অ্যাক্সেসটা নিবেন, ক্লায়েন্টের কাছ থেকে কোনটার অ্যাক্সেস নিবেন, এই টপিকটা আগের ভিডিওতে আমি বলেছি। তো আজকের ভিডিওতে জাস্ট আমি ওয়েবসাইটটা এটার সাথে কিভাবে কানেক্ট করতে হয় এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমার অ্যাকাউন্ট করা শেষ গুগল ট্যাগ ম্যানেজারে। এখন আমি এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব। এটা আমি ওপেন করে রাখছি। ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসার পরে এখান থেকে আমি জাস্ট আমার একটা প্লাগ ইন লাগবে, সেই প্লাগ ইনটা আমি ইনস্টল করব। এখান থেকে প্লাগ ইন থেকে অ্যাড প্লাগ ইন থেকে এখানে আমি সার্চ করব জিটিএম কিট। এই যে জিটিএম কিট, এটা দিয়ে আমি আপাতত কাজ করছি, এটা বেশ ভালো কাজ করে। তো এটার জন্য আমি ইনস্টল নাও করব। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ। ওকে, ওকে, দেখেন অ্যাক্টিভ করার পরে আমাকে এই জিটিএম কিটের এই ফোল্ডারে নিয়ে আসছে, অর্থাৎ এটা এই যেই প্লাগইনটা আমি ইনস্টল করলাম এই প্লাগইনের ভেতরে। এখানে বলছে কন্টেইনার আইডি। কন্টেইনার আইডি কোনটা? দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার, এটা আমার অ্যাকাউন্ট সিলেক্ট আছে, ইনশাল্লাহ বিডি। এখানে আসার পরে দেখেন একটা কোড আছে এখানে জিটিএম, এটার উপর ক্লিক করলে আপনি এখানেও এটা দেখতে পারবেন। এই যে এটা আপনি এখান থেকেও কপি করতে পারেন, আবার আপনি এখান থেকেও কপি করতে পারেন। কপি কপি করার পরে আমি ব্যাকএন্ডে এসে কন্টেইনার আইডিতে পেস্ট করব। সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ। শেয়ারের এটা আমি অন করে দেবো ডাটা, অ্যান্ড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। লাস্ট কন্টিনিউ। ওকে, এবার দেখেন আপনার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে।
অর্থাৎ আমার যে জিটিএম অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা আমি ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমার কমপ্লিট বসানো। এবার আমি চেক করব যে আসলে এটা সঠিকভাবে বসানো হয়েছে কিনা। এটা চেক করার জন্য আমাদের একটা প্লাগইন দরকার হয়, সেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এটা যদি আমি ওপেন করি তাহলে এখানে আমার দেখাবে যে আসলে কানেক্ট হয়েছে কিনা। দেখেন গুগল ট্যাগ ফাউন্ড, অর্থাৎ 25NP। আমি যদি ট্যাগ ম্যানেজারে যাই, দেখেন 25NP। এইটা বসাতে অনেকজনের আবার ফুল কোড নিয়ে বসায়। ফুল কোড দিয়েও বসানো যাবে, তবে খুব ইজিভাবেও বসানো যাবে। তো ছোট ছোট ভিডিও দিয়ে বুঝতে পারে খুব ইজিভাবে, এটা বোঝা সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ট্যাগ ম্যানেজারের ভেতরের বাম সাইডে যে ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, ফোল্ডার বা টেমপ্লেট এগুলো আছে, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।